Hello viewers, welcome to Tech Garage, interesting website segment. আমি তানজিনা হাসান এবং today I am going to present you about file sharing. Mediafire.com এ আপনারা পাবেন সকল সুবিধা যা একটি FTP সার্ভারে পাওয়া যায়। আপনি ফাইলটি রিজিউম করতে পারেন, আপনি mediafire.com ইউজ করে আপলোড করা ফাইল একটি ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করতে পারেন such as FDM, IDM, etc. Mediafire আপনাকে দিচ্ছে 200 মেগাবাইট পর্যন্ত ফাইল শেয়ারিং এর সুবিধা এবং আপনাকে দিচ্ছে আনলিমিটেড ব্যান্ডউইথের সুবিধা। আপনারা সাধারণ ফাইলের মতো আপনাদের ফটোগুলো Mediafire দিয়ে আপলোড করে এবং শেয়ার করতে পারেন। কাস্টমাইজেশন অপশনের মধ্যে গেলে আপনারা পাচ্ছেন Mediafire-কে আপনার অ্যাভাটার এবং অন্যান্য অপশন দিয়ে কাস্টমাইজ করার সুযোগগুলো। আপলোড অপশনে গেলে একটি সহজ সুন্দর আপলোড ম্যানেজার আপনারা পাচ্ছেন। সাপোজ আমি একটা বেসিক আপলোডারকে যে কোনো যদি ফাইল আপলোড করি, মাই ফাইল সেকশনে আমি যাই, দেখতে পাচ্ছেন একটি অ্যাজাক্স প্যানেল চলে এসেছে। আমরা এখন বিগিন আপলোডে ক্লিক করি। আমি একটি স্যাম্পল ফাইল আপলোড করি। দেখতে পাচ্ছেন আপনার ফাইলটি আপলোড হয়ে গেছে এবং ইজিলি আপনি লিঙ্কটি কপি করতে পারছেন। এখন যদি আমরা দেখি যে লিঙ্কটি কী ছিল, দেখতে পাবো আমরা একটা Mediafire লিঙ্ক পেয়েছি। এই লিঙ্কটি যদি আমরা অন্য কোনো ব্রাউজারে ব্যবহার করি, দেখা যাচ্ছে এখানে সরাসরি ডাউনলোড বাটনটি চলে এসেছে। ডাউনলোড বাটনে যদি আমরা ক্লিক করি, খুবই ইজিলি আপনি ফাইলটি ডাউনলোড করতে পারছেন। দেখুন ইউজাররা, আমরা উইদিন আ মিনিট একটি ফাইল আপলোড করে এবং ডাউনলোড করতে পারছি খুবই সুন্দর একটি ওয়েব ইন্টারফেসের মাধ্যমে। ভিউয়ারদের জন্য যে স্পেশাল টিপসটি আমাদের সংরক্ষিত আছে সেটি হলো, আমি একটি ফাইল গতকালকে ডাউনলোড করতে স্টার্ট করেছিলাম। ফাইলটি 200 মেগাবাইটের ছিল। আমি যদি এখন রিজিউমটি প্লে করি আমার ডাউনলোড ম্যানেজারের মাধ্যমে, দেখতে পাবো আমার লগে আননোন সার্ভার এরর। এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা কি আবার প্রথম থেকে ডাউনলোড স্টার্ট করব? না, আপনার যে কোনো ডাউনলোড ম্যানেজার, আমি এখানে এক্সাম্পল হিসেবে ফ্রি ডাউনলোড ম্যানেজার ইউজ করছি, সেটা রাইট ক্লিক করে ডাউনলোড প্রপার্টিজে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে একটি আইপি অ্যাড্রেস সহ একটি লিঙ্ক শো করছে। আপনি এই লিঙ্কটি ফুল কপি করে ফেলবেন। কপি করার পরে আপনি যে কোনো একটি ব্রাউজারে যাবেন। আমি এখানে ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করছি। দেখতে পাচ্ছেন যদিও এখানে আইপি অ্যাড্রেস ছিল, তারপরেও লিঙ্কটি অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে Mediafire-এর অরিজিনাল লিঙ্কে চলে এসেছে। সো আপনাকে অরিজিনাল লিঙ্কটি মনে রাখারও দরকার নেই। এখন আমরা যদি আবার ডাউনলোড বাটনে ক্লিক করি, আমাদের ফাইলটি ডাউনলোড হবে। আমরা রাইট ক্লিক করে কপি শর্টকাটে ক্লিক করব। এখন আমরা আবার ডাউনলোড প্রপার্টিজ, যেটা আমাদের যেখান থেকে আমরা লিঙ্কটি কপি করেছিলাম, এখানে নতুন লিঙ্কটি পেস্ট করে দিব। অ্যাপ্লাই অ্যান্ড ওকে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা লিঙ্কটি দেওয়ার পরে আমাদের অরিজিনাল লিঙ্ক আবার চলে এসেছে Mediafire.com এবং আমাদের লিঙ্কটি আবার ডাউনলোডের জন্য জেনারেট হয়েছে। আমরা নতুন লিঙ্কটি রাইট ক্লিক করে কপি শর্টকাটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পছন্দসই মিডিয়া ম্যানেজার অথবা ডাউনলোড ম্যানেজারে যে URL সেকশনে যে আমাদের নতুন লিঙ্কটি পেস্ট করে দেব। এখন এখানে অ্যাপ্লাই ওকে দেওয়ার পরে আমরা যদি এটি রিজিউম করি, দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোডটি 2% থেকেই স্টার্ট হয়েছে। সো ইউজার, আপনার যদি একটি ডাউনলোড 50% যাওয়ার পরে বন্ধ হয়ে যায়, ইউ ক্যান ইভেন রিজিউম এনি টাইম। আশা করছি আমরা নেক্সট এপিসোডে আপনাদের জন্য নিয়ে আসবো আরও কিছু মজার এবং ইন্টারেস্টিং ওয়েবসাইট। আপনাদের যদি কোনো প্রকার কমেন্টস থাকে, অবশ্যই আমাদেরকে ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস techgarage@channel9bd.tv। Hello viewers, welcome to Tech Garage troubleshooting segment. This is Tanjina Hassan, and today we are going to discuss about something you are facing problem with your PC or viewer আমাদের কিছু ইমেল করেছে, আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব উইন্ডোজের বুট টাইম নিয়ে। আমাদেরকে প্রচুর ভিউয়ার ইমেল করে তাদের পিসিটি অনেক স্লোলি বুট করে। অর্থাৎ দেখা যায় উইন্ডোজ লোড করলে প্রথমে তাদের পিসিটি অনেক ফাস্ট থাকে, কিন্তু দেখা যায় সময়ের সাথে সাথে তাদের পিসিটি স্লোলি বুট করে। সো আসুন এখন আমরা জেনে নিই কীভাবে একটি ছোট টুল ব্যবহার করে আপনার উইন্ডোজের বুট টাইমটিকে কমিয়ে আনা যায়, যেরকম ছিল যখন আপনি 3 মাস আগে উইন্ডোজ লোড করেছিলেন। এটার জন্য আপনার লাগবে MS Config নামে একটি অ্যাপ্লিকেশন। আপনি আপনার কিবোর্ডে Windows+R বাটনটি একসাথে প্রেস করলে রান কমান্ডটি আসবে। এখানে আপনাকে লিখতে হবে MSCONFIG। লিখেই আপনি যখন এন্টারে প্রেস করবেন, দেখবেন একটি টুল আপনার উইন্ডোতে শো করবে। আমরা যে টুলটি আমাদের সামনে দেখছি, এটাকে বলে সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি। এটার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার উইন্ডোজ স্টার্টের সময় কি কি সার্ভিস রান করছে, কি কি স্টার্টআপ রান করছে এবং কি কি টুলস ওপেন হচ্ছে। সো আমরা প্রথমে আসি স্টার্টআপ মেনুটাতে।
দেখতে পাচ্ছেন আমার এই ল্যাপটপটিতে স্টার্টআপ আইটেম হিসেবে অনেকগুলো অ্যাপ্লিকেশনের নাম এসেছে। প্রথমেই এসেছে ক্রিয়েটিভ, তারপর এসেছে সিন্যাপটিক্স, এবং নিচের দিকে লিস্টে দেখবেন আমি অনেকগুলো অফ করে রেখেছি, যেমন অ্যাডোব রিডার। ভিউয়ার, আমার কিন্তু অ্যাডোব রিডার পিসি অন করার সময় লাগে না, সো আমরা কেন এটা স্টার্টআপে লাগবো? আমরা চাইলে অ্যাডোব রিডারকে অফ করে দিতে পারি, এবং যখন লাগে তখন তো অ্যাপ্লিকেশনের ফাইলটি ওপেন করলে অ্যাডোব রিডারটি অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাচ্ছে। সো আমরা এইভাবে দেখব যে আমাদের কী কী অ্যাপ্লিকেশন কম প্রয়োজন লাগে। দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপে অনেকগুলো অ্যাপ্লিকেশনই খুবই কম প্রয়োজনে লাগে, যেমন গুগল আপডেট। উই রিয়েলি ডু নট নিড দিস ওয়ান টু স্টার্ট আপ অ্যাট হোয়েন মাই পিসি স্টার্টস। উইন্ডোজ লাইভ মেসেঞ্জার, এটাও আমার লাগে না, আমি অফ করে দিয়েছি। তবে এখানে একটা সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। আপনার প্রয়োজনীয় ড্রাইভারগুলো যদি আপনি এখানে ভুল করে অফ করে দেন, বা ড্রাইভারের সাথে রিলেটেড সফটওয়্যারগুলো অফ করে দেন, যেমন ক্যানন প্রিন্টার ইউজ করে, ক্যানন স্পুল ড্রাইভার, তাহলে কিন্তু আপনার প্রিন্টারটি আর পরবর্তীতে চলবে না। এক্ষেত্রে খুবই সহজ সমাধান, আপনি আবার টুলটি ওপেন করে অপশনটি সিলেক্ট করে দিলেই আবার হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ভিউয়ার, আমার অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আমি সবগুলো অফ করে দিয়েছি, এবং আমার এখন উইন্ডোজ বুট টাইম অনেকটাই ইমপ্রুভ করেছে। এখন আমরা আসি সার্ভিস মেনুতে। উইন্ডোজের সার্ভিসগুলো আমরা দেখব, যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা অফ করে দিতে পারি। যেমন আপনার মোডেম লাগে না, আপনি ডায়াল আপ ইউজ করেন না, ইউ আর ইউজিং ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন, সো হোয়াই ডু ইউ নিড টু স্টার্ট দ্যাট সার্ভিস হোয়েন ইউ বুট ইউর উইন্ডোজ পিসি? এই জন্য আমরা আমাদের অপ্রয়োজনীয় সার্ভিসগুলো খুঁজে খুঁজে বের করে ডিসিলেক্ট করে দিব। সো আশা করছি ভিউয়ার্স, আপনার নিজে অ্যানালাইজ করে যে সার্ভিসগুলো আপনার প্রয়োজন পড়ে না সেগুলো আপনি ডিসিলেক্ট করে দেবেন, এবং ডিসিলেক্ট করার পরে জাস্ট ওকে বাটনটায় ক্লিক করুন এবং পিসিটি রিস্টার্ট করুন। হোপফুলি আপনার বুট টাইম অনেক ডিক্রিজ করবে, এবং ইউ উইল গেট দ্য সেম পারফরমেন্স ওয়েন ইউ ফার্স্ট ইনস্টল ইউর উইন্ডোজ। আমি চেষ্টা করবো আপনাদের কোশ্চেনগুলোর সহজ সমাধান দেওয়ার জন্য। প্রথমেই আমি আসি রবিনের কোশ্চেন নিয়ে। উনি রামপুরা থেকে লিখেছেন, মিস্টার রবিন, আমার উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক 2 ব্যবহার করি আমি, কিন্তু কিছুদিন ধরে কম্পিউটারের সাউন্ড সিস্টেমের সমস্যা দেখা দিচ্ছে। MP3 চালানোর সময় দেয়ার মে নট বি এ সাউন্ড ডিভাইস ইনস্টল অন ইয়ার কম্পিউটার বার্তা প্রদর্শন করে। খুব ভালো হতো মিস্টার রবিন আপনি যদি বলতেন আপনার সাউন্ড কার্ডটি এক্সটার্নাল অর ইন্টারনাল, এটা যদি ডিফারেন্সিয়েট করে দিতেন আমাদের জন্য খুব ভালো হতো। আমি দুইটার জন্যই সলিউশন দিচ্ছি। যদি আপনার এক্সটার্নাল সাউন্ড কার্ড হয়, সেক্ষেত্রে আপনার এক্সটার্নাল সাউন্ড কার্ডটি একবার আনপ্লাগ করে প্লাগ ইন করুন, দেখবেন যে সমস্যাটি সমাধান হয়েছে কিনা। যদি না হয় তাহলে এক্সটার্নাল সাউন্ড কার্ডের কোম্পানি ম্যানুফ্যাকচারিং ওয়েবসাইট থেকে সাপোর্ট এবং ড্রাইভার সেকশনে আপনার অপারেটিং সিস্টেমের জন্য যে ড্রাইভারটি পাওয়া যায় এটি ডাউনলোড করে চেষ্টা করুন। যদি আপনার সাউন্ড কার্ডটি ইন্টারনাল হয়, সেক্ষেত্রে আপনার যে মাদারবোর্ডের সফটওয়্যার অথবা ম্যানুয়াল আছে সেখান থেকে দেখুন সাউন্ড কার্ডটি প্রোভাইডারটা কী। যদি আপনার রিয়েলটেকের ড্রাইভার হয়, realtek.com-এ যান এবং ওদের সাপোর্ট এবং ডাউনলোড সেকশন থেকে লেটেস্ট ভার্সনের আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ড্রাইভারটি ডাউনলোড করুন। হোপফুলি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। এখন আমরা আসি দ্বিতীয় ইমেলে। দ্বিতীয় ইমেলটি করেছে তানভীর মোহাম্মদপুর থেকে। উনি জানতে চেয়েছেন, আমি অফিস 2003 সংস্করণটি ব্যবহার করি, আমার ওয়ার্ড প্রসেস প্রোগ্রামে অনেকগুলো মেনু আসছে না, এটি কি কোনো ভাইরাসের কারণে হচ্ছে নাকি অন্য কোনো সমস্যা? বলাটা খুব ডিফিকাল্ট, তবে হতে পারে এটি ভাইরাসের কারণে হতে পারে। ভাইরাস আপনার যে কোনো প্রোগ্রামকে নষ্ট করতে পারে, ভাইরাস আপনার অনেক ফাইল নষ্ট করতে পারে। সবচেয়ে সহজ সমাধান, আপনি একটি অ্যান্টিভাইরাস লোড করে আপনার পিসিটি স্ক্যান করে নিন, এবং আপনি অফিস 2003 ডিস্ক থেকে পুরো অ্যাপ্লিকেশনটি মুছে ডিস্ক থেকে আবার রিইনস্টল করুন। হোপফুলি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে।